থেকে এখানেই দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আজ আবার চলে এসেছি আমাদের ইউএসএ জার্নি পার্ট 2 ব্লগ নিয়ে। আগের ব্লগটা শেষ করেছিলাম আমস্টারডাম এয়ারপোর্ট থেকে আমাদের নেক্সট বোর্ডিং টুয়ার্ডস সিয়াটেল। তো আমাদের নেক্সট ফ্লাইট ছিল ডাচ টাইম সকাল 10:30 নাগাদ ডেল্টা এয়ারলাইনের সাথে। ফ্লাইটটা ছিল অলমোস্ট 10 ঘন্টার, এর আগেরটাও অলমোস্ট 9 ঘন্টার ছিল। যদিও আমাদের অলরেডি ভীষণ বোরিং লাগছিল। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছে সবাইকে। আর দিল্লি থেকে এসছো কিনা, দিল্লি থেকে এসছে কিনা। তোমার হাজবেন্ডের কাছে এক্সস্টেড লাগলে অনেক সময় চোখ বন্ধ করে চোখের উপর এটা দিয়ে to start the flow of oxygen. Relax, Remove any face covering and place the mask over your nose and mouth. Slip the elastic strap over your... ফ্লাইটটা টেক অফের সাথে সাথেই দেখলাম বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তোমরা যারা ফ্লাইটে লং জার্নি করো তারা কিভাবে সময় কাটাও আমাকে কমেন্ট করে জানিও তো। আমরা তো একটা সময় ভীষণ এক্সস্টেড লাগে। কিছু সময় পরে ওরা বিস্কিট, চা, কফি সার্ভ করে গেল। এখানে আছে ডাল মাখানি, কিছুক্ষণ পরে এলো আমাদের লাঞ্চ। আর এই ফ্লাইটেও আমাদের এশিয়ান মিল সিলেক্ট করা ছিল। এরপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে দেখি আবার স্ন্যাক্স নিয়ে গেল।
বসে থাকতে থাকতে আর একদম ভালো না লাগায় তিনজনেই উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম। সবাই তাই করছিল। উইন্ডো দিয়ে আকাশটা দেখো শুধু। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ভীষণ সুন্দর লাগছে বাইরেটা। আমরা প্রথমে সিয়াটেল পৌঁছালাম। এরপর আমাদের ইমিগ্রেশন। সব থেকে মজার হলো আমরা ইউটিউবে ভিডিও ব্লগ দেওয়া শুরু করেছিলাম লাস্ট ইয়ার, যখন আমরা ইউএস ছাড়ছি লাস্ট এপ্রিল মাসে। আর এখন আবার আমরা ইউএস ঢুকছি। আমাদের ব্লগ এখন ইমিগ্রেশন সম্বন্ধে যারা জানো না তাদের বলে রাখি, আমরা যখন নিজেদের দেশ থেকে অন্য দেশে যাই তখন পাসপোর্টে নথিভুক্ত করতে হয়। সেটা যেমন দেশ ছাড়ার সময়ও করতে হয়, আবার যে দেশে যাচ্ছি সে দেশে ঢোকার সময়ও করতে হয়। একজন অফিসার থাকেন, তিনি বেসিক কিছু প্রশ্ন করেন, যেমন কেন এসেছো, কি জন্য এসেছো, কতদিন থাকবে। আরও কিছু করে যদিও, তবে সেটা অফিসার টু অফিসার ভ্যারি করে। ভালো অফিসার থাকলে তেমন কিছু বেশি জিজ্ঞেস করে না। যাই হোক, এখন বাজে হচ্ছে সিয়াটেলে দুপুর 1:10। আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 3:30 নাগাদ, দ্যাট টু সান হোসে। আমাদের ইমিগ্রেশন ডান। সিয়াটেল এয়ারপোর্টে 3 ঘন্টা লেওভার ছিল। আমরা টুক করে কিছু খেয়ে নেক্সট ফ্লাইটের অপেক্ষা করছিলাম।
তিনজনেই এত টায়ার্ড ছিলাম যে নেক্সট ফ্লাইটটা পুরো 2 ঘন্টায় ঘুমিয়ে কাটিয়েছি। কখন যে স্যান হোসে পৌঁছে গেলাম বুঝতেই পারি। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, স্যান হোসে, ক্যালিফোর্নিয়া। So Rupa is exhausted. Rupa, what's your opinion? Huh? Homepage. And Mommy ji? আমরা ওয়েট করছিলাম এয়ারপোর্টের বাস সার্ভিসের জন্য। এই বাসে করে আমাদের নিয়ে যাওয়া হবে যেখান থেকে আমরা কার রেন্ট করতে পারবো। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইউএসএতে এয়ারপোর্টগুলোতে রেন্টাল কার কোম্পানিগুলোর আউটলেট থাকে। জায়গায় যেতে হলো। এতে করে যেটা সুবিধা হয় সেটা হলো একেবারে এয়ারপোর্ট থেকেই কার একটু নিয়ে শোবো। বেরিয়ে যাওয়া যায়। লং জার্নি বাট এন্টারপ্রাইজ। আই থিঙ্ক বোধহয় ন্যাশনাল হবে। আমরা গাড়ি বুক করেছি, ওই ন্যাশনাল আর এন্টারপ্রাইজই আমরা নিই গাড়ি। তো গাড়িটা আমাদের 6th ফ্লোরে রাখা আছে, ওখান থেকে গাড়িটা নেব, নিয়ে একেবারে বেরিয়ে যাব। আসলে আমাদের অনেকগুলো লাগেজ ছিল, তাই বুঝে উঠতে পারছিলাম না কোন গাড়িটা নিলে আসলে সুবিধা হবে। অনেকগুলো লাগেজ বুঝে ফাইনালি নিসানের এই গাড়িটা নিলাম। চলো এবার তাহলে যাওয়া যাক আমাদের হোটেলে। This GPS signal is not coming here. So Yeah, when I there's go, no signal here. You'd have to leave the building. ছতলা থেকে নিচে নামতে হবে। খুব কাছেই ছিল আমাদের হোটেল। এই যে আমাদের আগামী 1.5 মাসের ঠিকানা এখানেই। আমরা পৌঁছে গেছি যেখানে থাকবো, এখানেই থাকবো আমরা নেক্সট 1 মাস কি 1.5 মাস। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভীষণ এক্সস্টেড লাগছে, দেখেই বুঝতে পারছো। 3টে ফ্লাইট, 2টো 10 ঘন্টার, একটা 2 ঘন্টার ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের সাথে আবার আমরা এখানে কি করব, কোথায় ঘুরবো সব শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। টিল দেন গুড বাই, টাটা।
তো এই হলো আমাদের আগামী 1.5 মাসের ঠিকানা। আজকের ফেসটা খুলে ব্লগটা না, আইসি এই অবধি। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন গুড বাই, টাটা। আর ইউএস এর আরো ব্লগ দেখার জন্য কি করতে হবে জানো তো? প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।